হে এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তো আমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকলকে ভেরি গুড মর্নিং। তো পুজো তো একদমই চলে এসেছে, আজকে কিন্তু চতুর্থী, তাই সকলকে হ্যাপি চতুর্থী। তো আমরা সবাই সেজে উঠবো পুজোতে। আমার রুমটা সেজে উঠবে না সেটা কি হয়? তো আজকের ভিডিওটায় চলো দেখাই তোমাদেরকে আমি আমার রুমটাকে পুজো স্পেশালভাবে কিভাবে সাজালাম। তো সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। তো এই দেখো, এটা হচ্ছে বর্তমান আমার রুমের অবস্থা। এরপরে সাজিয়ে গুছিয়ে রুমটাকে কিভাবে নতুন করে তুলছি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো, প্রথমেই চলে এলাম বেডের পেছনে যে জিনিসগুলো আছে, মানে বেডের সাথে যে জিনিসগুলো, সেগুলো ক্লিন করার জন্য। আমার কিন্তু পুরো বাড়িটা, মানে আমাদের পুরো বাড়িটা ক্লিনিং করা কমপ্লিট। আমি আজকে আমার রুমটাকে নতুন করে সাজাবো বলে আমি কিন্তু একটু হালকা ক্লিন করছি। এমনি কিন্তু আমার পুরো একদম ড্রাই ক্লিন করা, পুরো বাড়ি সব জিনিসপত্র কেচে ধুয়ে পরিষ্কার করে, দেখতে পাচ্ছ আমার টেডি বিয়ারটাও কত পরিষ্কার লাগছে। সব কিছু কিন্তু কেচে ধুয়ে সাফ করে দিয়েছি। পুরো বাড়ি আমার পরিষ্কার করা। আমি কিন্তু এমন না যে আজকে আমি রুম পরিষ্কার করছি, পুরো বাড়ি পরিষ্কার করা, গোছানো, সাজানো গোছানো কমপ্লিট। কিন্তু আমি আমার রুমটাকে গোছাইনি এখনও পর্যন্ত, সময় করে উঠতে পারিনি। তার জন্য কিন্তু আজকে সময় বার করে লেগে পড়লাম, কারণ আজকে চতুর্থী পড়ে গেছে। এরপরে কিন্তু আর সাজানো গোছানোর সময় পাবো না, কারণ তখন নিজে সাজুগুজু করতে ব্যস্ত হয়ে যাব। তাই জন্য আজকে একদম ডিটারমাইন্ড হয়ে গেলাম যে আজকে কিন্তু আমার রুমটাকে আমি সুন্দর করে গোছাবই। তো রান্না করছি এক ফাঁকে, আর এক ফাঁকে কিন্তু এসে রুম গোছাচ্ছি। মানে আমি ভেবেছিলাম পুরো বাড়িঘরই তো পরিষ্কার করা, সব ঘর গোছানো, বাট আমার তো একটা রুম, আমার বেশিক্ষণ সময় লাগবে না। বাট কাজ করতে এসে দেখলাম আমি যেন দিশেহারা হয়ে যাচ্ছি। একবার রান্নাঘরে গিয়ে রান্না সামলাচ্ছি, রান্না করছি, কাটাকুটি করছি, ধোয়া পাগলা করছি, আবার এদিকে এসে কিন্তু রুম গোছাচ্ছি, ওদিকে পাপানে দুষ্টুমি সামলাচ্ছি। মানে তোমাদেরকে আর কি বলবো। এই ফুলগুলো যে আমি ফুলগুলো দিয়ে ঘর সাজাই, সেগুলোও কিন্তু সম্পূর্ণটা ধুয়ে পরিষ্কার করা। তাও আমি রুমটাকে আর একবার করে হাতের ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিচ্ছিলাম। আর এইটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে, আমার কি হেল্প হয়েছে যে তোমাদেরকে কি বলবো। তোমরাও কারা কারা নিজের রুমটাকে পুজোয় সাজিয়ে তুলেছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা দিতে লেট হয়ে গেল, কারণ পুজোতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কোনো ভ্লগই কিন্তু আর রেডি করা হয়নি। তাই কিন্তু ভাবলাম না, এক এক করে সব ভ্লগগুলো তোমাদেরকে উপহার হিসাবে দিয়েই দিই। পুজোতে কে কীভাবে আনন্দ করে কাটালে সেটাও কিন্তু জানাতে ভুলো না। যাই হোক, চলো আমার এই কাজগুলো তোমরা টুকটুক করে দেখো। যারা ঘর সাজাতে ভালোবাসো, ঘর পরিষ্কার করে রাখতে ভালোবাসো, তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আমি জানি যারা ঘরের কাজ করতে ভালোবাসো, নিজের সংসারটা গুছিয়ে করতে ভালোবাসো, নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করো, আমি জানি তারা আমার এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, একটুও কেটে দেখবে না। আর যারা ঘর বাড়ি গোছাতে পছন্দ করো না, তাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে না, আমি জানি। আমার মতো অনেক মানে হাউসওয়াইফই আছে যারা কিন্তু এরকম নিজের সংসারটাকে গুছিয়ে করতে ভালোবাসে। যাই হোক, তোমরাও কারা কারা এরকম রুম ক্লিন করে সুন্দর করে সাজিয়েছিলেন পুজোর আগে নিজের রুমটা, অবশ্যই কিন্তু জানিও। আমার কিন্তু সম্পূর্ণ বাড়িটাই সাজানো হয়ে গেছে, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে তাহলে ভ্লগটা। আমি আমার এই নিজের ছোট্ট স্বর্গটাকে কিভাবে সাজিয়ে রাখি সেটাই কিন্তু আজকে এই ভ্লগের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম। তো দেখতে থাকো আমার কাজগুলো তোমরা, আর কেমন লাগলো অবশেষে আমার রুমটার লুকটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। দেখতেই পেলে, বললাম না এই ঝুল ঝাড়ুটা যে আমার কি হেল্প একটা জিনিস হয়েছে। একদিকে ঝুল ঝাড়ছি, মানে ধুলোবালি ঝুল ঝাড়া কমপ্লিট, আবারও বলি ধুলোগুলো ঝাড়ছি। আমার এই শোকেসের ভেতর অবধি ক্লিন করা হয়ে গেছে। বললাম না সব ক্লিন করে কাচা ধোয়া কমপ্লিট, বাট ঘরটা, আমার নিজের ঘরটাকে সাজানোর সময় পাইনি। সেটাই কিন্তু আজকে করব বলে একদম বসে পড়েছি। তাই নিজের ঘরে ভেবেছিলাম বেডশিটটা চেঞ্জ করবো আর ওপর দিয়ে জিনিস মুছবো, কিন্তু মুছতে এসে দেখলাম যে আবারও ধুলো পড়ে গেছে। কোথা দিয়ে যে এত ধুলো আসে! রোজ কিন্তু আমি ক্লিন করি, আর সপ্তাহে একদিন করে পুরো ডিপ ক্লিন করি।
তাও যে কোথা থেকে ধুলো আসে, এমনকি শোকেসের ভেতরে যে জিনিসপত্রগুলো দেখছো, আমার কাপ প্লেট, তোমাদের দাদার ভাইয়ের ট্রফি, এগুলোতে পর্যন্ত ধুলো চলে যায়। কি করে যায় শোকেসের ভেতর অবধি ধুলো, আমার কিন্তু জানা নেই। তোমাদেরও এরকম হয় নাকি অবশ্যই জানিও। আমাদের কিন্তু এমনও না যে রাস্তার পাশে বাড়ি, আমাদের বাড়িটা কিন্তু অনেকটা ভেতরে। অবশ্যই বাড়ির সামনে রাস্তা আছে, সেখান দিয়ে গাড়ি ঘোড়া যায়, তাও যে কোথা থেকে এত ধুলো আসে। আই থিঙ্ক যে আমরা যখন ঘর ঝাড় দিই তখন কিন্তু ওই ঝাঁটা থেকে যে ধুলোটা ওড়ে সেটাই হয়তো সারা বাড়ি ঘরে জিনিসপত্রে চিপকে যায়, সেটাই হবে হয়তো। তোমরাও জানিও তোমাদেরকে এই সমস্যাটা হয় নাকি। দেখো আমি আমার এই সফট টয়গুলোকে কিন্তু সব কটাকে কেচে ঠেচে পরিষ্কার করে তারপরে গুছিয়ে রেখেছিলাম, যেহেতু আজকে আবার একটু ক্লিন করছি। হালকা ক্লিন করতে গিয়ে সেই ডিপ ক্লিনই হয়ে যাচ্ছে এক প্রকার। তো পুতুলগুলোকে দেখো আমি আবার একটু হালকা ঝেড়ে ঝুড়ে নিলাম। অনেকেই ভিডিওটা দেখে হয়তো কমেন্টে বলবে এগুলো হচ্ছে ঘর গোছানো পরিষ্কার করা মনের রোগ, কারণ আগের বছর যখন আমি ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু একজন আমাকে বলেছিল যে এই ঘর পরিষ্কার গুছিয়ে গাছিয়ে মানে ধুলো পরিষ্কার করা এগুলো হচ্ছে একটা মনের রোগ, এটা কিন্তু কোনো কাজ না। কিন্তু আমি মনে করি এটা একটা সংসারের আরও একটা মানে সব কাজের মধ্যে অন্যতম। আমার মনে মনে হয় তোমাদের কাদের কাদের এই মন্তব্যটা ঠিক বলে মনে হয় সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, অবশ্যই জানাবে। তারপরে দেখো এই দিকটা চলে এলাম, মানে আমি কিন্তু এর ফাঁকে ফাঁকে রান্নাঘরেও যাচ্ছি, রান্না করছি, সেটা আর তোমাদেরকে এই ভ্লগে দেখালাম না। এই ভ্লগে দেখাচ্ছি শুধু আমি আমার রুমটা কীভাবে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখছি সেইটাই। তো এই দিকটা আমার একটা জানলা আছে কিন্তু, যেটা বাইরের দিকটা দেখা যায়, কিন্তু আমার বেডটা যেহেতু একদম এই জানলাটা সোজাসুজি, তার জন্য কিন্তু আমি এই জানলাটা খুলি না, আমার জানলাটা প্রয়োজনও পড়ে না। কারণ এটা দিয়ে আমাদের পাঁচিলটা অনেকটাই উঁচু, তাও রাস্তা দিয়ে দেখা যায়। কারণ আমি যখন তখন এসে বেডটার ওপর একটু বিশ্রাম করি, রান্না করতে করতে এতটাই ঘেমে যাই যে এসে বিশ্রাম করি, তার জন্য কিন্তু এই জানলাটা আমি খুলি না। জানলাটার মধ্যে আমি আমার বোতল টোতল প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস যেগুলো ঘরে তৎক্ষণাৎ লাগে সেগুলো কিন্তু রাখি। আর তারপরে দেখো জানলাটা তো পরিষ্কার করা হয়ে গেল, তারপর আমি একটা নতুন বেডশিট পেতে নিচ্ছি। আর আমার এই বেডশিটটা যে কী পছন্দ তোমাদেরকে কি বলবো, যেমনি কালারটা তেমনি প্রিন্ট। আমি চাদরটা খুব পছন্দ করি, আমি একবারই পেতেছিলাম এই চাদরটা, পেতে কিন্তু তুলে রেখেছিলাম, তারপরে এখন পুজোর সময় পাচ্ছি। পুজোর সময় এত ঘর গোছাচ্ছি, ঘরবাড়ি গুছিয়ে কিন্তু আমি আর ঘরে থাকবো না, আমি কিন্তু বাড়িতে চলে যাব। যেমন উমাও মানে দুর্গা মাও বছরে বাপের বাড়ি আসে, আমিও কিন্তু সেরম পুজোর সময় বাপের বাড়ি চলে যাই। তবু শ্বশুর বাড়ি গোছ গাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে কিন্তু যাই। তারপরে দেখো এই কার্টনটা না আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, তো মাত্র কিন্তু 85 টাকায় দুটো কার্টন হয়েছিল। তো 85 টাকায় দুটো পর্দা, বেশ বড় বড় পর্দা, কিন্তু কি একটা সমস্যা বলো তো, পর্দাটা কিন্তু ভীষণই লাইট মানে হালকা, দেখতেই পাচ্ছ খুব ট্রান্সপারেন্ট, বাইরের জিনিসও সব দেখা যাচ্ছে। তো যাই হোক এটা কিন্তু আমি ইউজ করিনি, প্রথম আজকে ইউজ করলাম, পুজোর জন্য রুমে লাগালাম। যাই হোক যখন রাত্রেবেলা শোবো বা এসি চালাবো তখন এর ওপর দিয়ে আরও একটা পর্দা আমি টানিয়ে নেব। যাই হোক তারপরে দেখো আমার রুম তো পুরো ডিপ ক্লিন কমপ্লিট। এবার কিন্তু আমি যেহেতু ঝুলগুলো সব নোংরাগুলো মেঝেতে পড়েছে সেগুলো সাজিয়ে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো পাপান কিন্তু দুষ্টুমি করেই যাচ্ছিল। আগে না যখন বাড়িতে থাকতাম আশেপাশে কেউ বুঝতে পারতো না যে বাড়িতে কোনো বউ আছে, কিন্তু এখন সবাই পাপানের জন্য আমার গলা পায়। যাই হোক মা হয়ে গেলে অনেক পরিবর্তনও হয়ে যায়, যাদের দুষ্টু বাচ্চা আছে তারা তো জানোই। যাই হোক তারপরে দেখো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, এরপরে কিন্তু ঘরটা আমি মুছে নিচ্ছি ভালো করে। আর লক্ষ্মী দিয়ে এসে মানে আমাদের কাজের দিদি এসে কিন্তু সব ঘর ঝাড়পোছ করে গেছে। আমি আমার ঘরটা করতে বারণ করেছিলাম, কারণ আমার ঘরটা গোছানোটা কমপ্লিট হয়নি বলে আমি নিজেরটা আজকে নিজেই করে নিচ্ছি। আর লক্ষ্মীদিকে আমার রুমটার থেকে ছুটি দিয়েছি আজকে। যাই হোক দেখতেই পারছো পাপান কিন্তু আমার সাথে আটকে রয়েছে পুরো, মানে ওকে তো অবশ্যই আগে সামলাতে হয়। আর ওদিকে আমার কিন্তু এখন রান্নাটাও প্রায় হয়ে গেছে।
যাই হোক চলো, আমি আমার রুমটার ফাইনাল লুকটা দেখাই, কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর পুরো লুকটা তোমাদের চোখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে ডায়েরির নতুন কোনো নেক্সট পেজে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে। আরও বেশি ভালোবাসা দাও, আরও বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করাও। তো যাই হোক চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ডায়েরির নতুন পেজে। থ্যাংকস ফর ওয়াচিং। আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরাও কারা কারা পুজোতে নিজের রুম সাজিয়েছো সেটাও কমেন্টে জানিও। চলো বাই বাই, পুজোতে অনেক মজা করো।